একটা চিপস কিনে দিলে একটা বাচ্চাকে, একজন ভদ্র মার্জিত ফ্যামিলির মানুষ তাদের বাচ্চাকে শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে একটা চিপস কিনে দিছে। 10 টাকার একটা চিপসের জন্য বাবা শিখাইছে, মা শিখাইছে আঙ্কেলকে ধন্যবাদ দিতে হয়। আর এই কায়নাতের সব কিছু দিয়ে যিনি আমাকে লালন করছেন তাকে সেজদা দিতে হয় না? এইটুকু শিখাইলেন না? কি ভদ্রতা শিখাইলেন, কি আদব শিখাইলেন বলে? আল্লাহ তাআলা বুঝদান করে, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আল্লাহই তোমাদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। কে কোন জেলায়, কে কোন দেশে, কে কোন ভাষায়, হ্যাঁ, সব কিছুর ফয়সালা কার? আমরা কেন কুমিল্লায়, তারা কেন রংপুর, আমরা কেন বাংলাদেশে, তারা কেন সৌদি আরবে, কার ফয়সালা? আল্লাহ। সব মানুষকে জমিনের বিভিন্ন অঞ্চলে আল্লাহই ছড়িয়ে দিয়েছেন, তবে ইলাইহি তুহশারুন। আল্লাহ বলে আপনি এটা বলে দেন সকলকেই আবার একত্রে আল্লাহর কাছেই হাসরের ময়দানে জমা করা হবে। সুবহানাল্লাহ। ওই যে জাল দেখলে বোঝা যায় না, পুকুরের মধ্যে জাল যখন মারে তো এটা তো এমন সুন্দরে ছড়ায়া দিছে, একটু পরে তিনি আবার টান দিয়া এই জাল গুটায় ফেলে। আল্লাহ তাআলা বলেন আমি এই কোটি কোটি মানুষ জমিনের সর্বত্র ছড়িয়ে দিয়েছি, আবার আমি একদিন এটারে গুটাইয়া এক মাঠে জমা করে ফেলব। ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমান পাপীরা তারা বারবার নবীকে বলে, হে মুহাম্মদ যদি তুমি সত্যবাদী হও তো সেই ওয়াদাকৃত দিন হাসরের মাঠ কই হচ্ছে না কেন? কোন দিন হবে বলো? এই বিদ্রুপ করত, নবীজিকে ঠাট্টা করত, কই বাপ মরল, দাদা মরল, দাদার বাপ মরল, দাদার দাদা মরে গেল, কেউই তো কই কোনো হাসরের নামগন্ধ দেখলাম না, আখিরাতের নামগন্ধ দেখলাম না, কই হয় না কা? এভাবে বিদ্রুপ। তে অনেক মানুষ আছে তো ভিতরে ভিতরে ও মাইতো না, হুজুররাই দি কহে, ও যত কয় এত না, ও এত না। আমি একদিন একজনরে কইছি, চাচা আচ্ছা ধরে নিলাম আমি যত কইছি এত না, মনে করেন এর অর্ধেক, তা আপনি অর্ধেক ফিডা লইতেন ফেরবিন নি হেটা তো, তাইলে আমি যে এত কই এত নাকি? বুঝেন না এমনি কথাটা? আমাদের বলার অর্ধেক ফিডা লইতেন পারবেন না, কবরের আযাব নিতে পারবেন। অথচ আসলে বাস্তব কথা এটাই যে আসলে আমরা যত কই তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি, তার চাইতে কম না, বরং কি বেশি। কারণ প্রকৃত জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ বলছে তোমরা কেউই পুরো আন্দাজ করতে পারবা না এই চোখে দেখার আগ পর্যন্ত। তাহলে আমরা সেই পূর্ণ বর্ণনা কই থেকে দেব? বরং তার চাইতে অনেক বেশি। তো এবার আল্লাহ বলেন কুল, আপনি বলেন ইন্নামাল ইলমু। ওই ভাই দেখেন মাশাআল্লাহ এক টানা মোবাইলটা ধরে রাখছে, আল্লাহ পাক তাকে সাংঘাতিক ধৈর্য দান করছে। আল্লাহ তাআলা হ্যাঁ অনেকক্ষণ কঠিন ধৈর্য দিছে তাকে। আল্লাহ হাত হয়তো ব্যথা করতে আছে মাগার মোবাইল নামায়, কারণ 1 সেকেন্ড মোবাইল থেকে বিচ্ছিন্ন হওয়া মানে মরে যাওয়া। আহা বদনসিব, হায় দুর্ভাগা মুসলমান। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই কিয়ামতের পূর্ণ ইলম ঠিক ফু দিবে কোন দিন, হাসরের মাঠ হবে কোন দিন, সে সবটাই একমাত্র ইলম আল্লাহর নিকট। কার নিকট? ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আমি শুধু আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ভয় প্রদর্শন করছি, আমার দায়িত্ব তোমাদেরকে বলা, তোমাদেরকে ভয় প্রদর্শন করা। আমি